তো সকালবেলা একটু জয়ন্ত অল্প করে চিকেন নিয়ে এসছে, আর আলু এগুলো তো কেটেই নিয়েছি। তো ও বেরিয়েছে, কারণ না বেরোলে তো হবে না, কাজে তো অল্প হলেও যেতে হবে। চলে আসবে বলেছে তাড়াতাড়ি, যে তাড়াতাড়ি চলে আসবো। আর এখানেই এখন রান্না করছি। কড়াইতেই, এছাড়া নেই। তো দুপুরবেলা আমি বাড়ি চলে এসেছি আজকে তাড়াতাড়ি। তো আজকে অনুপমার বার্থডে উপলক্ষে অনুপমা আজকে আমাদের একটা সারপ্রাইজ রান্না করেছে। রান্নাটা কি তোমাদের একটু দেখাই। সারপ্রাইজ রান্নাটা তো তোমরাই বলেছো, তাই আমি করেছি, সেই হিসাবেই করা। তো দেখো কি রান্না করেছে। রান্না তো বাড়িতেই করেছি। বিরিয়ানি করেছে, নিজে করেছে বাড়িতে। কেমন হয়েছে? কেমন হয়েছে খেয়ে বলবে লোকে, আমি বলবো? বলো, নিজের রান্না নিজে বলা যায় যে হ্যাঁ দেখো। আজকে তাড়াতাড়ি বসে পড়েছে বিরিয়ানির গন্ধে। আর এই যে আমার ভাই, হ্যাঁ পোকা এসে গেছে, এই খাবারের পোকা। দিদির বার্থডে উপলক্ষে চলে এসছে। হ্যাঁ, তো এখন আমরা দুপুরে আর সাথে একটু স্যালাড, মানে কাঁচা পেঁয়াজ পেঁয়াজ আর কিছু। তো দুপুরের লাঞ্চ মেনু আজকে আমাদের এটাই। তো এখন আমরা লাঞ্চ শুরু করব। চলো আজকে সবাই মিলে একসাথে খাওয়া, এই খাওয়ার মধ্যেই তো কত আনন্দ। কে বলবি তোরা যে কেমন হলো, বাজে না কি করতে পারলাম? গন্ধ তো ভালোই বানিয়েছে। তেলও কি আছে? তেলও ঠিক আছে, আর দেবো? একটু দাও। আচ্ছা আমি একটু দিচ্ছি, এটা নিন। হ্যাঁ, পরিবেশন চলছে। পরিবেশন এবার আমার পাতে পড়ছে। অবশ্যই। এই যে এইটা আমার আবার দেখো লেগ পিস ওইটাই দিলাম, ভাই খায় না লেগ পিস। চলে এসছে আমার কাছে, আমি 2 পিস আচ্ছা। খাই না, 1 পিস। দারুণ আছে। আর নেবে নাকি? ও খায়, খাবি আগে তারপর। যাক, আজকের দিনে ভালো লেগেছে, শুনেই ভালো লাগছে, শুনেই অর্ধেক পেট ভরে যায়, তাই না? তাহলে ভালোই রান্না করেছে। আমি একটু খেয়ে দেখলাম, টেস্ট হয়েছে, ঠিক আছে। আমিও এবারে বসে যাবো, জানো, বসে পড়ো। সব একসাথে। ওই দেখো আবার গেল, ওই দেখেছো, মাকে বেশি বেশি খাওয়াবে। না আজকের দিনে আমি যে বেশি বেশি খাবো রে, আর তোরা কম কম খাবি। আজকে সবাই তোমরা প্রচুর উইশ দিচ্ছ আমাকে, আমার এত ভালো লাগছে না, মানে কি বলবো। সবাইকে আমার ধন্যবাদ। হ্যাঁ, তোমরা আমার দিনটা মনে রেখে আমাকে উইশ করছো, এটাতে আমি খুব 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 খুশি। তো লাঞ্চটা আর সেরে কাকে নিই। কি দেবো বলো? মার জন্য বার্থডে কেক কিনতে এসেছি মন জিনিসে। এবারে মন জিনিসে কেক কিনবো বলে বাটা মোড়ে চলে এসেছি। কেক শপ, মোস্ট বেকারি। তো বিকেলবেলা চলে এসেছি কেক শপে কেক কিনতে। তো আমার সাথেই কেকের শপে প্রচুর কাস্টমার ঢুকেছে। তো কেক
অর্ডার করব সেটাই করতে পারছি না। তো আস্তে আস্তে এগিয়ে গেলাম। তো প্রচুর অপশান ছিল বার্থডে কেকের জন্য। তো একটা যেরকম রেড ভেলভেট কেক, চকলেট কেক, ম্যাঙ্গো, বাটারস্কচ, এরকম প্রচুর অপশান ছিল। তার মধ্যে থেকে একটা কেক বেছে নিলাম। দেখতেই পাবে কি কেক এনেছি, এখন বলছি না। আর এক সাইডে রয়েছে হচ্ছে প্যাটিস, পেস্ট্রিজ। আর এই দোকানটাতে কুকিজ বিক্রি হয়। তো অনেকেই দেখছি কুকিজ আর প্যাটিসটাই নিচ্ছে বেশিরভাগ লোক। কেক কমপ্লিট হয়ে গেছে কিনা, তো এখন গাড়িতে বসে আছি। তারপরে বাড়িতে গিয়ে কেক কাটিং করব, কারণ পায়েস রান্না হয়নি, সেই জন্য আজকে কেক কাটিং হবে আজকে। তো আজকে যেই ফ্লেভারটা আমরা কোনোদিন খাইনি, বাটারস্কচ ফ্লেভারের কেক নিয়েছি আজকে। তো মা বাটারস্কচ ফ্লেভার কেক মানে বাটারস্কচ খায়, তো সে কারণে কেকটা নিয়েছি। আশা করছি মার পছন্দ হবে, দেখা যাক। বাবা তো এর মধ্যেই মাকে ফোন করলাম যে মা কি বাইরে গিয়ে খাবে নাকি প্যাক করে নিয়ে যাব। তো মা বললো যে প্যাক করে নিয়ে আসতে। তো জন্য বাবাকে ফোন করলাম যে কোন রেস্টুরেন্ট থেকে খাবার কিনবো। তো বাবা বললো আহার থেকে কিনতে। তো আহারে এসছি বাবার সাথে। তো এখানে অর্ডার দিয়েছি খাবার, এখানে বসে রয়েছি, এখন অর্ডার দিয়েছি। এখন আমাদেরটা হবে অর্ডার, মানে এখনও লাইন কিউতে রয়েছি আর কি। অনেকেই অর্ডার দিচ্ছে, এক এক করে ওরা খাবার বানাচ্ছে, তারপরে সার্ভ করছে আর কি। তো আমরা বসে আছি। আমরা কেন বলছি, আমার বাবাও সাথে রয়েছে, সেই জন্যই আমরা বলছি। তো এটা বাটা মোড়ে, অনেক দিন আগে এই দোকান থেকে খেয়েছি। তো অনেক দিন পরে আবার এই রেস্টুরেন্ট থেকে খাচ্ছি আর কি। তো মার বার্থডেতে আর কি একটু স্পেশালভাবে সব কিছু আবার একটু ঝালিয়ে নিচ্ছি আর কি, টেস্ট আর কি। এই দোকানটাও খুব প্রসিদ্ধ বাটানগরে। এখন সাজছে, মাকে বলছি মা তোমার কি একটাই ব্লাউজ? আর আমার মামা বলছে মা নাকি এমন না শাড়ি চুজ করে যে, কি বলছিলিস? ওই একটার সাথেই হয়ে যাবে সমস্ত শাড়ি। হ্যাঁ, একটার সাথে সব শাড়ি হয়ে যাবে, ওরকম শাড়ি চয়েস করে। আবার লিপস্টিকও পরছে হাত দিয়ে। ওরকম আর কবে কবে হবে, কবে শিখবো? কবে আর শিখবি তুই? এই দেখো, আমাকে জোর করে আজকে সাজিয়েছে আমার ভাই, আমার মেয়ে। আর দাদু দেখছে, দাদু দেখছে উপর থেকে, বাবা দেখছে। তো বাবাও আছে, আমার বাবা আমার পিছনে আছে। ওই জন্য বাবা তুমি দেখতে পাচ্ছ? বাবা তো দেখছে, বাবা তো দেখবে না। দেখো তোমার ছেলে আর তোমার নাতনি মিলে আমার সাথে কি করছে, কি করছে। আমার মেয়ে কেক এনেছে জানো, সে বেরিয়ে এখন কেক এনেছে। আমার ভাই আবার সেলিব্রেশন নিয়ে হাজির। সকালবেলায় এনেছে, সকালবেলায়। ওখানে চল, সকালবেলায় ও তোমাকে প্রথম গিফট দিয়েছে, আমার আগেও গিফট দিয়েছে, সেটা বলো। হ্যাঁ, আজকে না অনেক অনেক গিফট পেয়েছি। তো এই শাড়িটা আমাকে পায়েলের বাবা দিয়েছে জন্মদিন উপলক্ষে। না, শাড়িটারও কেস আছে। তাহলে শাড়িটা আমি গেছি তো দোকানে, মানে অন্যদের গিফট কিনতে গেছি। তো তখন জয়ন্তদা এরকম আমাকে, আমি বারবারই না শাড়িটা দেখছি, আর মানে অন্যগুলো দেখছি, এটাও দেখছি। তো এবারে ও আমাকে দেখছে, বলছে পছন্দ তোমার শাড়িটা? আমি পছন্দ হচ্ছিল, পরে নেবো। দিদি তো অন্য কথা ভাবছিল, ভাবছে এইটা শাড়িটার সাথে এই ব্লাউজটা যাবে কিনা, ওটাই ভাবছিল দোকানে বসে বসে। না না, আমি সত্যি ভাবিনি। আমি তারপরে আসলটাই জানি না। তারপরে ও বাবাই বলছে তোমার পছন্দ, তাহলে তুমি শাড়িটা নাও। আমি বললাম কোন উপলক্ষে? বলে কোনো উপলক্ষ লাগবে না, পছন্দ হয়েছে তাহলে নাও। তো আমি বললাম তুমি এমনি ফ্রিতে শাড়িটা দিচ্ছ? বলছে নিয়ে রাখো না, দেখবে ঠিক কোনো কাজে লেগে যাবে। আর সত্যি তাই, আজকে ওই জন্য ওর শাড়িটাই পরলাম। আবার আমার মেয়ে পাকামো করেছে,
গিফট দিয়েছে জানো। হুম, এবার চলো এবারে কেকটা কাটবে। চল 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 বাবা, হয়েছে। তো চলো চল। বাবা, তুমি আশীর্বাদ করো। এই হচ্ছে মায়ের বার্থডে কেক। অনুপমা লিখিয়েছি, মা লেখায়নি, অনুপমা দাদুর দেওয়া নাম। আর এটা হচ্ছে বাটারস্কচ, কারণ তুমি বলছিলে ম্যাঙ্গো, ম্যাঙ্গো কেক ছিল, কারণ তুমি আবার তো মহান মানুষ, তুমি আবার বলবে এত বড় কেক, কারণ ওটা ছোট ছিল না, মানে এই সাইজের ছিল না, এটা তো মাহাজারি সাইজ, এই সাইজটা ঠিক আছে, ওটা আবার অতিরিক্ত বড়। এটা মন জিনিসের, তা কেকটা কিরকম লাগছে তোমার? হেভি লাগছে, আমার খুব পছন্দের এবং একদম সুন্দর। এটা লাগাও। ও, এটা লাগাতে হবে না? হুম, এই যে এটা 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 লাগাবেন মধ্যিখানে দাও না, জ্বালিয়ে তারপরে না, লাগিয়ে তারপরে জ্বালাতে হয়। আর তুই থাক। টাকা একটু নিয়ে দিক টাকা। হ্যাঁ বাবা, ওটা কি খুঁটাচ্ছ কেন? না খোঁচালে হবে না। ওটা এমনি জ্বালিয়ে দিতে হয়। জানি তো। এখানে লাগাই। হ্যাঁ হ্যাঁ, এটা হয়ে যাচ্ছে। এটা বেঁকে গেছে কেন? ব্যাস একদম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এবার একটা গান গাও মার জন্য। এই ছড়ে 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 না ছড়ে না, হায় মরে হায় মরে হায় রে, রহে না ঘরে রে, সুরের এই কুনু 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 গায় দুজনা, যায় চলে যায় রে, রহে না ঘরে রে, রহে না ঘরে রে, রহে না ঘরে রে, এই চুনু কুনু গায় দুজনা, যায় মরে যায় রে, রহে না ঘরে রে। দারুন দারুন। এবারে নে কাট। তোর gift নে। এই এই তো দেখো আবার এসব নে এনেছিস নে কেন নে নে নে। gift? নে বেটা কাট, বেটা তো কেকটা কাট। কেকটা কাটো, কেকটা কাটো। কাটো, কাট। তো মায়ের বার্থডেতে হচ্ছে মা খেতে দিয়েছে মোগলাই, তো ডিম মোগলাই, সবার জন্য মোগলাই আনা হয়েছে, এখানে আলুর দম, এখানে স্যালাড, আর ওটা হচ্ছে রুমালি রুটি আর চিকেন চাপ, ওটা আমার জন্য, আমি মার কাছে এটাই খেতে চেয়েছি, তো আমাকে মা ওটা খাওয়াচ্ছে। আর এখানে থামস কোক 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 বাবা এনেছে। তো এই হচ্ছে আমাদের তোমার বার্থডে ডিনার মেনু। হ্যাঁ, আর কেমন? এখানে আমাদের ছেলে, হ্যাঁ, এসছে কাছ থেকে ইয়েস। ক্লান্ত হয়ে এসছে, মুখ দেখা যাচ্ছে না। দেখো ওর ভাইয়ের চুলের ছাড় দেখো, ভাইয়ের মুখে এক গাল হাসি। আগে ছোটবেলায় ও এরকম মনে আছে তোর, এখানে ঘাড়ের কাছে তুই কাটতিস আর আমি হাত বোলাতাম। হাত বলে এখন পাবি না কিছু। এ বাবা, আমার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। এখন স্টাইল জব নাকি চেঞ্জ হয়ে গেছে, দুই ভাই বোনের অবস্থা দেখো। এই সব তো গরমে কেমন আছিস? আবার গরম পড়েছে। তোর ভালো লাগছে না? তো এখন এখানে আমাদের দুই ছেলে মেয়েকে নিয়ে আমি এখন ডিনারে বসছি আর কি, ওরা বসে গেছে, আমার ভাই এখনো সে বাড়ি গেছে, এখনো আসছে না, এখন ওর জন্য একটুখানি ওয়েট করবো আর কি, তারপরে নয়তো আমি খেয়ে নেবো, ওকে গিয়ে আবার দিয়ে আসবো। ও বললো আমি বাড়িতে যাচ্ছি, ব্যাস বাড়িতে বলে আর আসছে না, কি বলবে বলো। তো
আজকের দিনটা দারুণভাবে কাটালাম। মেয়ে সবাই মিলে আমার এত সুন্দর একটা বার্থডে পালন করলো, আমার সত্যি খুব ভালো লাগলো। হচ্ছে মানুষের উইশ। আর সব থেকে বড় পাওয়া হচ্ছে তোমাদের কাছ থেকে এত এত উইশ তোমরা জানিয়েছো। সত্যি আমি খুব খুব খুশি, মানে আমি তোমাদের ভাষায় বলতে পারছি না, আমি এতটাই খুশি হয়েছি। তো বাবা মাকে তো একটু মিস করছি, ভীষণভাবেই মিস করছি। তো আজকের সুন্দর খাওয়া দাওয়া, আরও বিশেষ করে মেয়ে, আমি মোগলাই খেতে খুব ভালোবাসি, খুব পছন্দ করি, সেই জন্য সেটাই এনেছে আর কি। বললো, আমাকে জিজ্ঞাসা করেছে কি, আমি বললাম এটাই ভালো। তাই আমাদের ছেলেও বলছে এটা খুব ভালো, তাই তো বাবা? মোগলাই গরমে ভালো। মোগলাই গরমে ভালো, কি বলছে? তো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। নমস্কার, শুভরাত্রি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর জয়ন্তবাবুকে এই ঘরে খেতে দিয়ে দিয়েছি, তো সে আসবে না, সে খাচ্ছে আর গান শুনছে।